কারিমের এমন একটি সূরা যে সূরাটাতে আমরা কি বলছি। সানজিদুন নাহার আপু, আপনার মাইকটা আপাতত একটু বন্ধ করেন। হ্যাঁ, সানজিদুন নাহার আপু, মাইকটা একটু বন্ধ করেন আপাতত। হ্যাঁ, আচ্ছা। সূরা কাউসার আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো সূরা কাউসারে আমরা কি পড়ছি? সূরা কাউসার, কাউসার হচ্ছে যে একটা প্রস্রাবণ বা একটা ঝর্ণা ধারা, হাউজে কাউসার যেটাকে আমরা বলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি অতএব আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করুন। কি করুন? কুরবানি করুন। তো এরপরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে লেজ কাটা বলে তারাই হচ্ছে লেজ কাটা বা নির্বংশ, যারা আপনাকে গালি দেয় বা অপবাদ দেয় তো তারাই হচ্ছে নির্বংশ। হ্যাঁ, লেজ কাটা আর কি শব্দটার অর্থ। তো আমরা স্বাভাবিকভাবে এই সূরাটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে যে হাউজে কাউসার দিয়েছেন সেটা এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। এরপর আমরা যে কুরবানি করলাম সেই কুরবানির কথা এই সূরার মধ্যে আছে, ওয়ানহার মানে আপনি কুরবানি করুন। তো এজন্য এই সূরাটি আমরা গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ পড়ব। ছোট্ট একটি সূরা পবিত্র কোরআনুল কারীমের। এই সূরার দিয়ে অনেক ঘটনাও আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা যখন বলতো যে এই কোরআন তুমি রাতের বেলায় বানাও আর দিনের বেলায় আমাদেরকে শোনাও, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি আমার বান্দার উপর নাজিলকৃত এই কোরআনের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে তোমরা এর অনুরূপ একটি সূরা তৈরি করে নিয়ে আসো। তখন ইন্না আ'তাইনাকাল কাউসার এটি কাবা ঘরের দেয়ালে লিখে দেওয়া হয় যে তোমাদের পক্ষে যদি সম্ভব হয় এর পরের আয়াতগুলো কি হবে তোমরা বানিয়ে নিয়ে আসো। সেই সময় ছিল পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় বড় কবি সাহিত্যিক যারা শেষ যুগে তারা বসবাস করত, তাদের লেখা কবিতা এখনো পৃথিবীর প্রায় সকল ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো তারা চিন্তা ভাবনা করে যখন কোনো কিছুই লিখতে সক্ষম হলো না তখন তারা লিখে গিয়েছিল লাইসা ইন্না আ'তাইনাকাল কাউসার, এটির নিচেই তারা লিখেছিল লাইসা হাযা কালামুল বাশার, এটি মানব রচিত কোনো কথা নয়। তো এরকম সূরা কাউসারের সাথে অনেক ঘটনা জড়িত। তো আল্লাহ রাসূলকে যে গালি দিত, লেজ কাটা, নির্বংশ বলতো, আল্লাহ রাসূলের ছেলেরা যখন ইন্তেকাল করলেন সেই ঘটনাগুলোর সাথে জড়িত। তো এইজন্য আমরা সূরা কাউসারের তাফসীর আমাদের যে ওয়েবসাইট আছে huzurakademy.com সেখানে আমরা দিয়ে দিব। প্রয়োজনে আপনারা একটু এগুলো পড়বেন, পড়লে তাহলে আপনার কিরাতের প্রতি আন্তরিকতা আসবে। তো আমি প্রথম দিকে এখন আপনাদেরকে ওইগুলো পড়াচ্ছি না, হচ্ছে যে আমাদের এখন পড়াটা সহিহ হচ্ছে না, এজন্য আমরা সহিহ করার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি। ইনশাআল্লাহ সামনে যখন আপনাদের মোটামুটি একটু সহিহ হয়ে যাবে তখন আমরা আমার অন্য কোর্সের মতো এই তাফসীরগুলো, ঘটনাগুলো আপনাদেরকে পড়তে দিব, আপনারা একটু পড়বেন, মনের ভিতরেও ভালো লাগবে এবং নামাজে কিরাত পড়তে গেলে একটা আলাদা আন্তরিকতা, একটা আধ্যাত্মিকতা অনুভব করতে পারবেন। আমাদের অনেক সময় নামাজের মধ্যে মন বসে না, বিভিন্ন ধরনের চিন্তা পেরেশানি চলে আসে। তো আমরা যদি এগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর জানি তাহলে এই পরিমাণটা কমে যাবে, অনেক কমে যাবে। তো তাহলে আমরা পড়া শুরু করছি। সকলে মাইকগুলো আনমিউট করে দেন। যদি কারো মাইক থেকে শব্দ আসে তাহলে তিনি একটু মাইকটা বন্ধ রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। তাহলে ইন্না, এখানে আমরা যে নিয়মগুলো দেখব, ইন গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। হ্যাঁ, ইন্না, নুনে আবার 3 আলিফ টানতে হবে, না 3 আলিফ টান হবে। হ্যাঁ, আ'তাইনা, নুনে 1 আলিফ টান হবে, কাল কাউসার, খার রটা পোর হবে। হ্যাঁ,
আর সাটা জিহ্বার আগে উচ্চারণ হবে। তাহলে আমি পড়ছি, আবার আপনারা শুনবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন। আচ্ছা, কাউসার, সাতে কিন্তু টান নাই। সার, সা র জবর সাও। হ্যাঁ, মুখটা গোল করে দেবেন, তাহলে রটা পোর হয়ে যাবে। সাও। আচ্ছা। ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন। আচ্ছা, তাই না কিন্তু না, তয় না, তুয়া। হ্যাঁ, তয় না। হ্যাঁ, হ্যাঁ, তয় না কাল কাউসার। তাহলে আবার পড়ছি, ইন্নাতে গুণনা করতে হবে, তারপরে নুনে তিন আলিফ টানতে হবে, আ এখানে আইনটা ভালো করে উচ্চারণ করতে হবে, তারপরে তয় না, তুয়াটা যেন তা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তারপরে নাতে এক আলিফ টানতে হবে, কাল কাউ সাউ, রটা পোর করতে হবে, সাটা নরম করতে হবে জিহ্বার আগায় নিয়ে। হ্যাঁ, আর রটা পোর হবে সাউ। জাস্ট শেষে ছাড়ার সময় মুখটা গোল করে দিবেন, তাহলে রটা পুর হয়ে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر। إنا أعطيناك الكوثر। إنا أعطيناك الكوثر। আচ্ছা, একজন কিন্তু টানেন নাই। ইন্না, নুনে তিন আলিফ টান আছে। হ্যাঁ, টানা হয়নি কিন্তু। ইন্না নুনে তিন আলিফ টানতে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন গুন্না। হ্যাঁ, ইন ওয়াজিব গুন্না, মনে রাখতে হবে। তারপরে না তিন আলিফ টানতে হবে। আবার বলছি, ভালো করে খেয়াল করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আ'তাইনা, আ'তাইনা, নুনে টান আছে, বলেন তো। হ্যাঁ, আচ্ছা। ইন্না আ'তাইনাকাল কাউসার।
فصل لربك وانحر আচ্ছা ফা সাল্লি না হয়ে যায় খেয়াল রাখতে হবে ফা সল্লি সোয়াদ হ্যাঁ ফা সল্লি লি রব্বিকা র পোর হবে হ্যাঁ রব্বিকা রাব্বিকা হবে না রব্বিকা হবে ওয়ান হার নুনে কোনো গুন্না হবে না হাটা হচ্ছে ওই যে আমরা যে মাকড়াটা শিখেছিলাম গলার মাঝখান দিয়ে চেপে ধরে হা উচ্চারণ করতে হবে সেই হা হার এবং লাস্টে রটা পুর হবে মানে মুখটা গোল করে দিতে হবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার فصل لربك وانحر ওয়ানহার হ্যাঁ হার র পুর হবে হ্যাঁ আর হাটা হচ্ছে চেপে ধরা হা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার إنا أعطيناك الكوثر আচ্ছা আমি কিন্তু খুব বেশি দূর যাইনি মাত্র একটা আয়াত পড়াইছি এর মধ্যেই কিন্তু অনেকে সেই ইন্না সেই টান বাদ হয়ে গেছে ইন্নাতে ৩ আলিফ টানতে হবে এটা তো মনে রাখতে হবে ইন্নাতে কয় আলিফ টান হবে ৩ আলিফ টান হবে একটু খেয়াল রাখতে হবে ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر ওয়ানহার না ওয়ানহার হা চেপে ধরা গলার মাঝখান দিয়ে হায় হতে فصل لربك وانحر ওয়ানহার না ওয়ানহার মুখটা গোল করতে হবে হ্যাঁ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر আচ্ছা ইন ওয়াজিব গুন্না হ্যাঁ ইন্না ওয়াজিব গুন্না শানি আকা হুয়াল না হুয়াল আব বাতে রেড সাইন দেয়া লাল কালার দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে বাটা হচ্ছে কলকলা হবে আব হ্যাঁ ধাক্কা দেওয়ার মতো হবে আব তাও হ্যাঁ রটা পুর হবে إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر আবতার বলেন তো হ্যাঁ আব বাটা কলকলা হ্যাঁ আবতার বলেন তো
হ্যাঁ, তার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইনে গুণনা করেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। কারো কি কোনো প্রশ্ন আছে এই পড়ার ব্যাপারে? এখানে মানে যেটা আমরা পড়লাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আপনারা মাইকগুলো বন্ধ করে দেন, আমরা মুনাজাত করব। তো হ্যাঁ, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সূরা কাউসারটা যেভাবে পড়াইলাম, আপনাদের তো সবারই মুখস্থ আছে, তো আপনাদেরকে যেভাবে পড়াইলাম এভাবে একটু পড়ার চেষ্টা করবেন সহি এবং শুদ্ধ করে। আর সূরা কাউসারটা যেহেতু একেবারেই ছোট, মাত্র ৩টা লাইন, আমাদের মাঝে একদিন সরি ১ লাইন আর কি, ৩টা আয়াত। তো আমাদের মাঝে যেহেতু বন্ধ আছে, সেহেতু আপনারা পূর্বের সূরাগুলো রিভিশন দিবেন। যাদের সূরা কাফিরুন হয়নি তারা সূরা কাফিরুনটা বেশি করে দেখবেন, যাদের লাহাব হয়নি তারা লাহাব দেখবেন, যাদের আগের সূরাগুলো বাকি আছে, অর্থাৎ পুরাতন পড়াগুলো রিভিশন দিবেন। আমরা সামনের ক্লাসে সূরা কাউসার শুধু ধরবো না, সূরা কাউসারের পাশাপাশি আমরা আগে যে সূরাগুলো মুখস্থ করেছি, কাউকে সূরা নাস পড়তে বলবো, কাউকে দেখা যাচ্ছে সূরা ফালাক, কাউকে সূরা ইখলাস, লাহাব, এভাবে সূরা মানে কাউসারের সাথে আরো একটি সূরা, এক একজনকে এক একটা সূরা ইনশাআল্লাহ আমরা জিজ্ঞাসা করব, আল্লাহ যদি তৌফিক দেন। এজন্য আপনারা একটু খেয়াল রাখবেন। শাহিনা আক্তার আপু, আপনার মাইকটা বন্ধ করে দেন। আচ্ছা, তো এই জন্য আপনারা একটু রিভিশন দিবেন। প্রয়োজনে আপনারা ইউটিউবে তো পুরাতন ভিডিওগুলো দেয়াই আছে, ওই ভিডিওগুলোর একটু সহযোগিতা নিবেন। সহযোগিতা নেওয়ার পরে ওই ভিডিওগুলো দেখে আপনি একটু শুনবেন, একটু মিলায়া নিবেন যে আপনার হচ্ছে কিনা। তাহলে ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। এই 10টা সূরার মধ্যে কোনো ভুল রাখা চলবে না। যে কোনো মূল্যেই হোক এই 10টা সূরা ইনশাল্লাহ একেবারে সহি শুদ্ধ সঠিক করতে হবে, যেহেতু আমরা এই সূরাগুলো দিয়ে নামাজ পড়ি। তো আমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমরা দোয়ার শুরুতে সবগুলো একবার দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين. ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াবি সমস্ত কর্মব্যস্ততা, সমস্ত ক্লান্তি, সকল অবসাদ সবকিছুকে পিছনে ফেলে তোমার পবিত্র কোরআনুল কারীম ইয়া আল্লাহ তাআলা কালামে ইলাহিকে শেখার জন্য এবং শেখানোর জন্য আমরা যে সময় ব্যয় করলাম, দয়া করে মেহেরবানি করে আমাদের এই শিখা ও শেখানোর মধ্যে বরকত দান করে দাও।
ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই কোরআনের ফজিলত ও বারাকাতে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের এই ক্লাসে অনেকে অসুস্থ অবস্থায় যোগদান করেছেন, অনেকে অসুস্থ ছিলেন। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে মেহেরবানি করে সকলকে পরিপূর্ণ সুস্থতা, সিহাত এবং আফিয়াত দান করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, সকলকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত দুর্ঘটনার হাত থেকে দয়া করে নিরাপত্তা দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী পিতামাতা যিনি যেখানে আছেন সকলকে সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশে যে অনাবৃষ্টি চলছে, দয়া করে মেহেরবানি করে আমাদের দেশে তোমার রহমতের দৃষ্টি বর্ষণ করে দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাপদাহ চলছে, দয়া করে মেহেরবানি করে এই তাপদাহর পরিবেশকে তুমি শীতল করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমরা যে সূরা কাউসার শিখলাম, দয়া করে মেহেরবানি করে ময়দানে মাহশারে আমাদের সকলের ভাগ্যে হাউজে কাউসার নসিব করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।